তারা মুসলমানদের উপর নানান ধরনের নির্যাতন চালিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে হিন্দুরা উগ্রবাদী। ঠিক কিনা ভাইরা আমার? মুসলমানদের উপর কি পরিমাণ নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে। ভারতের মুসলমানরা আজকে নিরাপদে নেই। শুধু ভারত নয়, আপনি দেখুন ফিলিস্তিন, চীন, ভারত, আফগানিস্তান এবং শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার, শুধু মায়ানমারের কথা বললে হবে না, আমাদের দেশেও কিন্তু মুসলমানরা নিরাপদ পায় নাই। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা দেখতে পাচ্ছি ভারতে একটি গোষ্ঠী, আমি হিন্দুদেরকে দোষ দিব না, যারা শান্তিপ্রিয় প্রকৃতপক্ষে যারা হিন্দু ধর্ম পালন করে, যারা শান্তিপ্রিয় হিন্দু, তারা কিন্তু উপরে নয়, তারা কিন্তু খুনাখুনি বর্তমান অরাজকতার পক্ষে নয়। ঠিক কিনা ভাইয়েরা আমার? তারাও শান্তি চায়, আমরাও শান্তি চাই, কিন্তু হিন্দুদের মধ্যে ভারতে একটি গোষ্ঠী তারা উগ্রতা ছড়াচ্ছে। তারা মুসলমানদের উপর নানান ধরনের নির্যাতন চালিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে হিন্দুরা উগ্রবাদী। ঠিক কিনা ভাইরা আমার? তেমনি ভাবে আমাদের দেশে একটি গোষ্ঠী আছে যারা মুসলমান দেশে মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, মুখে দাঁড়িয়ে রেখে তারা মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে, মুসলমানদের উপর হামলা চালিয়ে এবং বিভিন্ন ধর্মের উপাসনালয়ে, হিন্দুদের উপাসনালয় মন্দিরে এবং বুদ্ধদের মন্দিরে হামলা চালিয়ে তারাও প্রমাণ করতে চায় এদেশের মুসলমানরা হচ্ছে উগ্রবাদী। ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং ভারতে যারা উগ্রতা ছড়াচ্ছে, ভারতে যারা মুসলমানদের উপর হামলা চালাচ্ছে, তারা যেমন উগ্রবাদী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই, তেমনি ভাবে 5 আগস্টের পরবর্তী সময়ে এদেশের মধ্যে যারা উগ্রতা ছড়িয়েছিল, যারা মত সৃষ্টি করে মানুষকে হত্যা করেছিল, এদেশের মাজার, মসজিদ, মাদ্রাসাগুলোতে হামলা চালিয়েছিল, মন্দিরে হামলা চালিয়েছিল, তারাও সেম একই গোষ্ঠী। ঠিক কিনা ভাইরা আমার? আমি বলতে চাই, ওপারে হচ্ছে বিজেপি, ওপারে ইসকন, আর এই পারে হচ্ছে তৌহিদি জনতা। ঠিক কিনা ভাইরা আমার? তারা ওই পারে বিজেপির ব্যানারে, ইসকনের ব্যানারে, ইসকনের নাম দিয়ে মুসলমানদের উপর হামলা চালায়, আর এই পারে মাথায় টুপি লাগিয়ে এই পারে তৌহিদি জনতা বলে তারা এই পারে মুসলমানদের উপর হামলা চালায়। ঠিক কিনা ভাইরা আমার? আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে এদেশে কোনো আলেম উলামা নিরাপত্তা ছিল না, কোনো ওলিয়া উলিয়ার মাজার এদেশে নিরাপদে ছিল না, এমনকি কোনো মাদ্রাসা, মসজিদ পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায় নাই। তারা মসজিদের মধ্যে চাঁদাবাজি, মসজিদের মধ্যে ধর্মীয় অনুষ্ঠানের নাম দিয়ে তারা মসজিদের মধ্যে মারামারি করেছিল। ঠিক কিনা ভাইয়েরা আমার? নোয়াখালীর একটি মসজিদের ইমামকে মেরে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আরো একটি মসজিদে তারা ধর্মীয় অনুষ্ঠানের নামে মসজিদের মধ্যে রাজনৈতিক প্রোগ্রাম করার কারণে মসজিদের যে পবিত্রতা সেটা তারা নষ্ট করেছিল। ঠিক কিনা ভাইয়েরা আমার? সেটা আমরা দেখেছি। সুতরাং আমি মনে করি ভারত, বাংলাদেশ, চীন, আফগানিস্তান, ফিলিস্তিন, বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, যেখানে মত সৃষ্টি করে মানুষের জানমাল, নিরাপত্তার উপর হুমকি দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে, সেখানেই কিন্তু এই গোষ্ঠীর হাত আছে। এই গোষ্ঠী শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা এক এক দেশে এক এক নামে পরিচিত। তারা ফিলিস্তিনে পরিচিত ইসরায়েলি বাহিনী হিসাবে, তারা ভারতে